ইরান যুদ্ধের স্থায়ী ইতি টানতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। দুপক্ষের নতুন আলোচনার সম্ভাবনা নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। আর জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে হরমুজ ও অন্যান্য নৌ রুটে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধে পণ্য রপ্তানি ও জ্বালানি পরিবহন স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি করতে চায় পাকিস্তান। এ লক্ষ্যে সেনাপ্রধান আসিম মনিরের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের দল ইরানে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট ইঙ্গিত দিয়েছেন, এই দুই দেশের পরবর্তী পর্যায়ের বৈঠকগুলো আবারও ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। We remain very much engaged in these negotiations, in these talks. You heard from the Vice President directly and the President this week that these conversations are productive and ongoing, and that's where we are right now. অন্যদিকে সংঘাত দমন ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই নেতা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এদিকে মার্কিন সিনেটে আবারও ব্যর্থ হয়েছে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিতকরণ প্রস্তাব। যুদ্ধ শুরুর প্রায় 7 সপ্তাহের মাথায় এটি ছিল এ নিয়ে চতুর্থ উদ্যোগ, যেখানে 47 জন প্রস্তাবের পক্ষে এবং 52 জন এর বিপক্ষে ভোট দেন। তবে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন সিনেটে আলাদা ভোটাভুটির উদ্যোগ নিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধের আহ্বানও জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরান যুক্তরাষ্ট্র শান্তির পথে হাঁটলেও লেবানন ও ইসরায়েলের সংঘাত অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন করে একদিনে 39টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলি হামলায় 4 লেবানিজ প্যারামেডিক নিহত এবং আরও 6 জন আহত হয়েছে। দক্ষিণ লেবাননেও ইসরায়েলি সেনাদের স্থল অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়াও অব্যাহত থাকবে। ইরানের নৌ অবরোধের 48 ঘন্টায় 10টি জাহাজ ফেরত পাঠানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখলে লোহিত সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। সামিউল শিহাব, RTV।